অবশ্য কোনো গুপ্ত রাজনীতি করা যাবে না। আজকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের আয়াতুল্লাহ খামেনি সাহেব তিনি তার নিজ যে বাসস্থান, তার নিজ যে অফিস, সেখানে তিনি ছিলেন এবং তার ফ্যামিলি নিয়ে ছিলেন। কোথায়? এই সারা বিশ্বে সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তিনি তো গুপ্ত রাজনীতি করেন নাই, তিনি তো গুপ্তভাবে কোনো কিছু করলেন না। তাহলে বাংলাদেশে কেন এ ধরনের গুপ্ত রাজনীতি থাকবে? যে ছাত্রদলে গুপ্ত ঢুকাতে হবে, বিএনপিতে করতে হবে, এটা দ্বারা বাংলাদেশের রাজনীতি ধ্বংস করবে এবং এটা দ্বারা প্রতিবেশী দেশ সুযোগ নেবে, এটি মাস্ট নেবে। এই রাজনীতি কেউ মেনে নেবে না এবং বাংলাদেশের জনগণ সাফারও হবে, বাংলাদেশ রাষ্ট্র সাফারও হবে। আমাদের কি ক্ষতি করবেন? আপনারা ক্ষতি করতে পারবেন না। বিএনপি দেশের জনগণের দল, ছাত্রদল। আমরা এভাবেই সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা এভাবে পথ চলবো। সারা দেশে ওয়ার্ডে বলেন, থানায় যারা রাজনীতি করে তারা আমাদের সাথে থাকবেই। কিন্তু আপনারা দয়া করে বিভেদমূলক গুপ্ত রাজনীতি, ভোট বাহিনী গড়ে তোলা, সোশ্যাল মিডিয়া নির্ভর যে রাজনীতি, ফটোকার্ড নির্ভর রাজনীতি, এগুলো পরিত্যাগ করুন। যে আপনাদের ধ্যান ধারণায় থাকে যে সারাটা দিন নেগেটিভ রাজনীতি, নেগেটিভ পলিটিক্স। কী ধরনের নেগেটিভ পলিটিক্স? যে এখানে মনে হয় ছাত্রদের একটা ভুল ধরা যাবে, এটা নিয়েই ঐক্যবদ্ধভাবে ই করেন এবং কোনো সময় এই টিমকে কাজে লাগান, কোনো সময় বি টিমকে, কোনো টিম সি টিম। এই রাজনীতির দ্বারা কখনো ভালো কিছু হবে না ভাই, নেভার। হয়তো এখন মজা নিচ্ছেন, একটা প্রজন্মকে বিভ্রান্ত করে ফেলেছেন। আপনি সোশ্যাল মিডিয়ায় একটা হাস্য বানান নেই, মনে করলেন যে আপনারা সফল, একজনকে তো ঘায়েল করতে পারছেন। কাকে ঘায়েল করছেন ভাই? একজন মুসলিম ভাইকে। তাকে আপনি ভালো কাজের মাধ্যমে পরাজিত করুন, তাকে আপনি রাজনীতিকভাবে ভালো রাজনীতির মাধ্যমে আপনি তাকে পরাজিত করুন, কোনো সমস্যা নেই তো কোনো। কিন্তু এই ধরনের অপরাজনীতির মাধ্যমে পরাজিত করার যে মানসিকতা, সেখান থেকে বের হয়ে আসুন। ধন্যবাদ সবাই।